This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 13-14 বছর কাটিয়ে ফেলার পরেও আমাদের সঙ্গে অতিথিরা যাদের আজকে আমরা আমন্ত্রণ করেছি, অনির্বাণ বন্দ্যোপাধ্যায় বাঁদিক থেকে রয়েছেন, আইনজীবী, তিনি রাজ্য সরকার এবং তৃণমূলের পক্ষেই বলেন এবং তাই বলবেন আজকে। মাঝে রয়েছেন বিজেপি দীপ্তাশ্ব যশ, বিজেপি মুখপাত্র, আপনাকে স্বাগত জানাই। অনির্বাণ, আপনাকেও স্বাগত জানাই। শতরূপ ঘোষ, সিপিআইএম এর নেতা এবং মুখপাত্র। শিখা দেবী ঠিক কি বলেছেন বিধানসভার ভেতরে যেটা বলেছেন সেটা তো রেকর্ডেড নয়, সেটা বিধানসভার খাতায় নথিভুক্ত, কিন্তু বাইরে বেরিয়ে এসে তিনি ঠিক কি বলেছেন অধিবেশন কক্ষের বাইরে আগে শুনুন। এবং তার পিঠোপিঠি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কি জবাব দিয়েছেন বা রিয়াকশন দিয়েছেন সেটাও শুনুন। উত্তরবঙ্গ আলাদা করে দেওয়ার কথা একমাত্র মানুষ বলছে, আমরা মানুষের প্রতিনিধি। জনগণ যা বলবে সেটা তো আমার এখানে ফরওয়ার্ড করা দরকার। মানুষ বারবার বলছে আমাদের এখানে নদী ভেঙে যাচ্ছে, তার কোনো ভাঙনের কোনো জায়গা হচ্ছে না, কোনো কর্মসংস্থান নেই, মানুষের এত বেশি ক্ষোভ। মানুষ বলছে আপনারা কি করছেন, আপনারা বিধানসভায় আপনাদেরকে পাঠিয়েছি, আপনারা অন্তত চিন্তা ভাবনা করুন, গিয়ে বলুন যে তারা যদি কাজ না করতে পারে উত্তরবঙ্গকে আলাদা করে দিই, এটা কেন্দ্রীয় শাসন হোক বা অন্য কিছু হোক, যেভাবে গোয়া টোয়া চলছে সেভাবে চলবে, আমাদের উন্নয়নটা হোক, আমরা উন্নয়ন চাইছি। মানুষের কথা আমি ওখানে তুলে ধরেছি, এটা তো আমার কর্তব্য। রাজ্যভাগের কথা বলেছেন, এটাতে আপনারা অবাক হতে পারেন, আমি কোনো মতেই অবাক হই না। কারণ যাদের রাজনীতির মূল মন্ত্র হচ্ছে সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদ, তারা এই ধরনের কথা বলবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। ওনাদের উন্নয়নের কথা নেই, মানুষের পাশে দাঁড়াবার কথা নেই। এক হচ্ছে ধর্ম আর এক হচ্ছে বিচ্ছিন্নতাবাদ, এই দুটোর উপর ভর করে রাজনীতি করেন, স্বাভাবিকভাবেই সেই কথাগুলো বলতে হয়, বলেছেন। বিজেপির যারা রাজ্য স্তরের একেবারে প্রথম সারির নেতা, তাদের মন্তব্য, তাদের প্রতিক্রিয়া শোনাবো, কিন্তু তার আগে বিজেপির মুখপাত্র দীপ্তাশ্বর কাছে আসতে চাইব। দীপ্তাশ্ব, দল এর আগেও বলেছে দলগতভাবে আমরা রাজ্যভাগের বিপক্ষে, যদি কোনো ব্যক্তি এই দাবি তোলেন তাহলে সেটা সেই ব্যক্তির বিষয়। আবার একই সঙ্গে উত্তরবঙ্গ যে উপেক্ষিত, এটাও আপনাদের সিনিয়র নেতারা এবং রাজ্য নেতারা বলেন। ফলে যেটা হবে না বা যেটা হওয়ার কোনো চান্সেস নেই সেটাকে উস্কে দিয়ে লাভ কি আছে? বারবার উন্নয়নের কথা তো সরাসরি বললেই হবে। উস্কে দেওয়ার কথা না, এখানে উন্নয়নের
উন্নয়নের কথা, যেহেতু বাজেট অধিবেশন চলছে এবং সেই বাজেট অধিবেশনে বাজেটের পরিপ্রেক্ষিতে আলোচনাতেই শিখাদেবী প্রতিক্রিয়াটা দিয়েছেন। যদি আপনি দেখেন যে আমাদের রাজ্যে মাদ্রাসা এবং সংখ্যালঘু উন্নয়নে বাজেট বরাদ্দ হয়েছে 5,602 কোটি টাকা। সে জায়গায় সমগ্র উত্তরবঙ্গের উন্নয়নে বাজেট বরাদ্দ হয়েছে 866 কোটি টাকা, যার মানে মাথাপিছু উত্তরবঙ্গের জনসংখ্যা যদি 2011 সেন্সাস অনুযায়ী ধরি, মাথাপিছু বাজেট বরাদ্দ হচ্ছে 286 টাকা। বেশ, এইটা আপনারা খুব বলছেন। এক সেকেন্ড আপনাকে বলতে দেবো, গ্রাফিক্সে প্লিজ দেখুন, TV9 বাংলা স্ক্রিনের দিকে খেয়াল করুন। দীপ্তাশ্ববাবুরা যে হিসেবটা দিচ্ছেন সেই হিসেবটা হচ্ছে 862 কোটি টাকা যদি উত্তরবঙ্গের জন্য এবছর রাজ্য বাজেটে বরাদ্দ হয়ে থাকে, তাহলে যদি আপনি উত্তরবঙ্গবাসীর যা সংখ্যা সেটা দিয়ে ভাগ করেন তাহলে মাথাপিছু দাঁড়াচ্ছে 286 টাকা। এবার বলুন প্লিজ। এবার দেখুন, শুধু তো এখানেই নয়, আপনার এর আগে যখন এইমস রায়গঞ্জে হওয়ার কথা ছিল সেটাকে উনি একটা নিজের ব্যক্তিগত ইগোর জায়গা থেকে লড়ালড়ি করে সেটাকে সরিয়ে এনেছিলেন, তারপরে কিছু হয়নি। উনি রেলমন্ত্রী ছিলেন দীর্ঘকাল, অথচ বালুরঘাট, রায়গঞ্জ এই সমস্ত জায়গাগুলো সেভাবে ট্রেন যোগাযোগ পায়নি বা সেরকম ট্রেনের ফ্রিকোয়েন্সি সেইভাবে ছিল না। তো এই একটা বঞ্চনা তো উনি করেছে। উত্তরবঙ্গটা তো ওনার কাছে একটা বেড়াতে যাওয়ার জায়গা, যেখানে উনি যাবেন, বেড়াবেন, ছবি তুলবেন, বিয়েবাড়ি অ্যাটেন্ড করবেন, নাচবেন, গাইবেন, আবার চলে আসবেন, এসে এখানে কথা বলবেন। 2024-25-এর যে উনি বাজেট করেছিলেন, মানে গত বছরের বাজেট, সেখানে উনি বলেছিলেন এই 866 কোটি টাকা অ্যারাউন্ড উনি উত্তরবঙ্গের জন্য বরাদ্দ করেছিলেন। এবছরের বাজেটে কি দেখা গেল যে সংশোধিত পরিমাণে সেটা দাঁড়িয়েছে 532 কোটি টাকা। তাহলে এবার বলুন, মানুষের ক্ষোভ হতেই পারে। আজকে শিখাদেবী তিনি ওখানকার বিধায়ক, তাকে তো সেখানকার মানুষের কথা এবং তাদের ভাবাবেগের অনুভূতির কথা এগুলোও তুলে ধরতে হবে। তিনি বলেছেন আমি মানুষের দাসানুদাস, আমাকে বলতে হচ্ছে কারণ এটা মানুষের দাবি। আমরা চাই যে পুরো রাজ্য একসাথেই উন্নতি করুক। আজকে যেমন ধরুন উত্তরপ্রদেশে, সেখানে যেমন লখনৌ উন্নতি করছে, মিরাটও উন্নতি করছে, কানপুরও উন্নতি করছে, তাহলে পশ্চিমবাংলায় কেন কলকাতা যেমন কলকাতার জন্য যেমন উনি অনেক কিছু অনেক প্রকল্প দিচ্ছেন, ঢেলে সাজাচ্ছেন, একইভাবে কেন বর্ধমানের উন্নতি হবে না, কেন পুরুলিয়ার হবে না, বা কেন উত্তরবঙ্গের রায়গঞ্জ, বালুরঘাটের হবে না? অনির্বাণ বাবুর কাছে আসি। আচ্ছা অনির্বাণ বাবু, কখনো আপনারা ভেবে দেখার চেষ্টা করেছেন এই যে বিজেপির কোনো সাংসদ বা বিধায়ক, এর আগে জন বার্লা যখন ওদিকে ছিলেন, বিজেপিতে ছিলেন, তখন তিনিও বলেছিলেন যে এটাকে আলাদা করে দেওয়া হোক এবং কেন্দ্রশাসিত রাজ্য করে দেওয়া হোক। তৃণমূল সরকার কি কখনো এটা ভেবে দেখেছে যে এটা সত্যি উত্তরবঙ্গের মানুষের মনের বা ধাতের ব্যাপার কিনা, নাকি এটা বিজেপি বিধায়করা শুধুই যা বলেন তাদের ধার দিয়ে এটা চালান? কি আমি যদি ধরে নিই যে উত্তরবঙ্গের মানুষের আবেগের কথা ওনারা বলছেন, আপনাদের খেয়াল রাখবে সৌমিত্র খান এবং অমরনাথ শাখা দুজনেই বিজেপির বিধায়ক এবং একজন সাংসদ, তারা আবার জঙ্গলমহল এবং দক্ষিণবঙ্গের পশ্চিম ভাগটা সেটাকে আলাদা রাজ্যের কথা বলেছেন। এবং আপনাদের খেয়াল থাকবে 2021 সালে বিজেপি কিন্তু একটি দলের সঙ্গে জোট করেছিল, দলটির নাম হচ্ছে আচসু, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন। তাকে কোটায় সিট ছেড়েছিল জানেন, বেলপাহাড়িতে। তাদের ঘোষিত দাবি কি বলুন তো? ঝাড়খণ্ডের সঙ্গে আমাদের এখানকার মানভূম, জঙ্গলমহল সবটা জুড়ে দেওয়া। অর্থাৎ দাবি হচ্ছে উত্তরবঙ্গ ভাগ আলাদা রাজ্য করতে হবে। এবং তিনি এরও বলেছেন যে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নিজে তাকে নাকি লিখিতভাবে আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দেখা করেন? অবশ্যই দেখা করেন। দেখা করে আপনি দেখিয়ে দিন একটা স্টেটমেন্ট যেখানে অনন্ত মহারাজ বেরিয়ে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আলাদা রাজ্যের গ্যারান্টি দিয়েছেন, বলেছেন? আপনি একটা স্টেটমেন্ট দেখাতে পারবেন? কিন্তু তিনি এটা স্পষ্ট বলেছেন যে অমিত শাহ তাকেই আশ্বাস দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আলাদা রাজ্যের গ্যারান্টি দেওয়ার কথা এখতিয়ার নেই তো? সমর্থনও করেছেন কি? তিনি কি একবারও বেরিয়ে বলেছেন না মমতা বন্দ্যোপাধ্যায় আমার দাবি সমর্থন করে এখান থেকে গেলেন? এইখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম করে বলেছেন যে উনি আমাকে গ্যারান্টি দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেননি যে উনি মিথ্যা কথা বলছেন। অর্থাৎ এই যে বাংলা ভাগ, উত্তরবঙ্গ ভাগ শুধু নয়, বাংলা ভাগ এবং হাজারটা টুকরো করার যে রাজনৈতিক দাবি, এটা বিজেপি সব দিক থেকেই খেলাধুলা তারা চালায়। শতরূপ সত্যি কি তাই? আপনি এগ্রি করছেন? যেভাবে আমি একটা কথা বলছি রাজাদা, এই যে প্রশ্নটা করলেন যে এটা উত্তরবঙ্গের মানুষের মনের কথা কিনা, আচ্ছা একবারে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক। বিজেপি একদম প্রেস কনফারেন্স করে বলুক যে আমরা রাজনৈতিক দল হিসেবে বাংলা ভাগের পক্ষে, আমরা পৃথক উত্তরবঙ্গ রাজ্য চাই, তারপরে ভোটে যাক। যদি উত্তরবঙ্গের মানুষ এটা শোনার পরেও বিজেপিকে ভোট দিয়ে সব সিটে জেতান, তাহলে মেনে নেব উত্তরবঙ্গের মানুষের মনের কথা। কিন্তু আপনি 5টা লোককে দিয়ে বাংলা ভাগের কথা বলে টেনশন উস্কে দেবেন, আর তারপরে শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষের মতো নেতারা প্রেস কনফারেন্স করে বলবেন যে না না, এটা যদি আলুবালিয়া বলে থাকে ওর ব্যক্তিগত মতামত, এটা যদি শঙ্কর ঘোষ বলে থাকে ওর ব্যক্তিগত মতামত, আজকে ভদ্রমহিলা বলেছেন ওনার ব্যক্তিগত মতামত, দলের অনন্ত মহারাজ বলেছে তার ব্যক্তিগত মতামত, এটা দলের বক্তব্য নয়। মানে দলের একটা বক্তব্য, দলের নেতাদের একটা বক্তব্য। এই ন্যাকামিটা না মেরে একেবারে A to Z সব কটা নেতা লাইন দিয়ে বসে বলুন যে আমরা বাংলা ভাগ করবো, একদম বাঘের বাচ্চার মতো বলুন, তারপরে ভোট হোক।
তারপরে রেফারেন্ডাম হিসেবে দেখবো আমরা সেটা ভোটটাকে। আমি বলছি রাজাদা, আগুন নিয়ে খেলাটা ঠিক হচ্ছে না। আজকে বিজেপি তো কেন্দ্রের সরকার চালায়। এই যে ভদ্রমহিলা দেখছিলাম শিখা দেবী, উনি বলছিলেন যে মানুষের মনের কথা, উনি কোন মানুষের সাথে কথা বলেছেন আমি জানি না, কিন্তু উত্তরবঙ্গে যেরকম, আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি জুড়ে দিই, এখানে জুড়তেই হবে আমাকে। বলতেই হবে কিন্তু আমার যে কথাটা বলছিলাম, শিখা দেবী তার এলাকার ধাত পরীক্ষা না করে তিনি হেরে যেতে পারেন এই আশঙ্কা মাথায় নিয়ে এই কথাটা এসে বলছেন। আমি বলছি তো তাহলে বিজেপি আরো, আমি বলছি শিখা দেবী আর দিলীপ বাবুর দুটো আলাদা কথা কেন হবে? আমি বলছি প্রত্যেকে মিলে একটা দলের স্ট্যান্ড জানাক, তারপরে তার ভিত্তিতে মানুষ ভোট দিক। কেন না হলে ভোটটা যে মানুষ শিখা দেবীকেই দিয়েছেন, তিনি শিখা দেবীর পৃথক উত্তরবঙ্গের জন্য ভোটটা দিয়েছেন নাকি মোদির আয়ুষ্মান ভারতের জন্য ভোটটা দিয়েছেন, আপনি এখানে দাঁড়িয়ে বলতে পারবেন না। তো তাহলে এই অবান্তর প্রসঙ্গটার লাভটা কি? আমি যে কথাটা বলছিলাম কাইন্ডলি বলে দিই। আমি যে কথাটা বলছি তা হচ্ছে, ধরুন কামতাপুর, পৃথক কামতাপুর রাজ্যের জন্য যেমন একটা স্লোগান আছে, তেমন পৃথক কামতাপুর দেশ চেয়েও একটা দাবি আছে, একটা স্লোগান আছে। আপনারা জানেন কিছু সংগঠন ওখানে আছে যারা কুচবিহার এবং অ্যাডজেসেন্ট এলাকায় যারা পৃথক কামতাপুর দেশ চায়। দেশের সরকার যে দলটা চালাচ্ছে তাদের তো সবচেয়ে বেশি দায়িত্ব ভারতের অখণ্ডতাকে একটা জায়গায় রাখা। আপনি এই যে আগুনটা নিয়ে খেলছেন, কে বলতে পারে বলুন তো এটা পৃথক কামতাপুর রাজ্যে গিয়ে থামবে, পৃথক কামতাপুর দেশের দাবির দিকে যাবে না? ছ্যাবলামি হচ্ছে এগুলো। আর আমার শেষ কথা আপনাকে বলি, যে উন্নয়ন বলা হচ্ছে, 2009 সাল থেকে একচেটিয়াভাবে দার্জিলিংয়ে 3 টার্মের এমপি বিজেপির। 2014 সালে ওনারা উত্তরবঙ্গে আসন জিতলেন। 2019 সাল থেকে গঙ্গার ওপারে একমাত্র দক্ষিণ মালদা বাদ দিয়ে প্রতিটা লোকসভা কেন্দ্র বিজেপির। এইবারও বোধহয় কোচবিহারটা হেরে গেছেন, বাকিগুলো সব বিজেপির, এবারও জিতেছেন। আচ্ছা, আপনি বিধানসভায় চলে আসুন, 77টা এমএলএ জিতেছিলেন, এখন তৃণমূলে গিয়ে কটা বেঁচে আছে আমি জানি না, বিজেপি উত্তরবঙ্গ থেকে মানে বিজেপির টোটাল এমএলএ 95% উত্তরবঙ্গ থেকে। এবার আমি কথাটা এই কারণে জিজ্ঞেস করছি, তারপরে উত্তরবঙ্গের জন্য বিজেপি কি করলো? বিজেপির কেন্দ্রের সরকার উত্তরবঙ্গকে একটা সেন্ট্রাল স্কুল, একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, একটা পাবলিক সেক্টর, নতুন একটা পাবলিক সেক্টর থেকে শুরু করে একটা নতুন ড্যাম, একটা নতুন ন্যাশনাল হাইওয়ে, আপনি বলুন এতগুলো বছরে বিজেপি কি করলো উত্তরবঙ্গের জন্য? যে মাঝে মধ্যে দেশটাকে নিয়ে বাংলাটাকে ভাগ করার, আপনারা কি অনুন্নয়ন এবং তার সঙ্গে এই যে ভাগের দাবি, এটার প্রেক্ষিতে এই ভোটটা পেয়েছেন নাকি আগেই পেয়ে গেছেন? সেটাকে যদি পেয়ে গিয়ে থাকেন আগে, তাহলে এখন তুলছেন কেন? দেখেছে তৃণমূলের অনুন্নয়নও দেখেছে এবং বিজেপির কাজও দেখেছে। সেই কারণেই শুধু তো একটা ভোটে নয়, আমরা 19-এ জিতেছি, 21-এ জিতেছি, 24-এও জিতেছি, 3টে ভোট পরপর। এবং দেখুন, ওই মুখ এবং মুখোশ এগুলো সিপিএম আর তৃণমূল কংগ্রেসের আসে, যাদের একটা করে সুভাষ গিসিং থাকে, একটা করে বিমল গুরুং থাকে, আবার এদিকে একটা জ্যোতি বসু থাকে। এসব মুখ এবং মুখোশের রাজনীতি, এটা তৃণমূল এবং সিপিএম ভালো করে পারে, ওরাই করুক। আমরা মুখ এবং মুখোশের রাজনীতি করতে চাই না। বরং একটা জিনিস দেখুন, বিজেপি ওখানে আসন সংখ্যা বেশি পাওয়ার পর থেকেই কিন্তু এই যে বললো না, কামতাপুরি আন্দোলন, আরও রাজবংশীদেরও একটা আন্দোলন দানাবাদ ছিল, সেগুলো কিন্তু থেমে গেছে। এখন আর কিন্তু সেই দাবিগুলো বা সেই সংগঠনগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নর্থ ইস্টকে কেন্দ্র করে, বাংলাদেশকে বেস করে যে আন্দোলনগুলো, আলফা, কামতাপুরি, বোড়ো, যে বিভিন্ন এগুলো চাগার দিয়েছিল, সেগুলো কিন্তু মায়ানমারে ওই একটা সার্জিক্যাল স্ট্রাইক করার পরে সেগুলো ভেঙে গেছে। আজকে যারা ভারত তেলে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, এই যাদের স্লোগান, আর যাদের কথায় কথায় চাই আজাদি, তারা আজকে এসে ভারতের অখণ্ডতা নিয়ে বলছে, দেখলেও ভালো লাগে। কিন্তু তার আগে বলবো যে মানুষের মনে যে ক্ষোভ এবং যে বঞ্চনার কারণে যে অভিমান, সেই অভিমানটা দূর করার ব্যবস্থা করুন। আজকে আপনারা বলুন যে কেন আজকে শতরূপবাবু এতগুলো কথা বললেন, কারণ ওনার দলের নেতারা, ওনার পার্টি কংগ্রেসে ঠিক হয়েছে বিজেপির বিরুদ্ধে বলতে হবে, কিন্তু একটা লাইন তো এটাও বলতে পারতেন যে উত্তরবঙ্গের জন্য বাজেট বরাদ্দ 0.22%, সেটাকে অন্তত 1% করে কয়েক হাজার কোটি টাকা একটু উত্তরবঙ্গের জন্য বরাদ্দ করা যেত। উনি সব সমালোচনা করলেন, আমি সব সমালোচনাটাই মেনে নেব, কিন্তু এই কথাটাও বলতে পারতেন। ওনার সেই কথাটা বললে আমার ভালো লাগতো যে উনি ওইটাও পয়েন্টটা আউট করলেন। বেশ, শতরূপ প্লিজ নোট করে রাখুন আপনার উত্তর, আমরা আসছি আপনাকে। উনি বিমল গুরুংয়ের কথা বললেন, বিমল গুরুংয়ের দলের সঙ্গে অফিসিয়ালি জোট করে নির্বাচনটা কোন দল লড়েছিল, কার নেতৃত্বে লড়েছিল? এখানে দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি, বিমল গুরুংয়ের দলের সঙ্গে অফিসিয়ালি জোট করে বিজেপি লড়েছিল। দার্জিলিং আসন জেতার জন্য বিমল গুরুং যখন স্পষ্ট বলেছেন যে গোর্খাল্যান্ডের দাবি নিয়ে আমরা জোটে যাচ্ছি, সেটাকে সমর্থন করে বিজেপি তাদের সঙ্গে জোটে গেছিল। আর শুধু তো উত্তরবঙ্গের কথা নয়, আমি তো আপনাকে বলে দিলাম, সৌমিত্র খান, অমরনাথ শাখা, এরা জঙ্গলমহল আলাদা করার কথা বলেছে, এরা মানভূম আলাদা করার কথা বলেছে, ঝাড়খণ্ডের সঙ্গে জুড়ে যাওয়ার কথা বলেছে। তাহলে এরা শুধুমাত্র উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে তো কথা বলছে কোন মুখে? আর আজকে উত্তরবঙ্গের যে বাজেট বরাদ্দের কথা হচ্ছে, এটা অন টপ অফ দ্য রেস্ট। যে গোটা রাজ্যের বাজেট হয়েছে, সেটা উত্তরবঙ্গকে বাদ দিয়ে বাজেটটা হয়নি। দক্ষিণবঙ্গের বাজেট উত্তরবঙ্গের বাজেট বলে আলাদা কোনো বাজেট হয় না। গোটা রাজ্যের একটা বাজেট হয়েছে, তারপরে উত্তরবঙ্গের জন্য আলাদা করে বরাদ্দ করা হয়েছে। আপনাদের বাড়ানোর দাবি করতেই পারেন, কিন্তু একই যুক্তি যদি আমি বলি, গোটা ভারতে সমানভাবে সব জায়গায় একই রকম উন্নয়ন হয়। আজকে যে রাজ্য, ধরুন উত্তর পূর্বের রাজ্য, দিল্লিতে যে পরিমাণ উন্নয়ন,
কোটানকোট উন্নয়ন। মুম্বাইতে যে পরিমাণ উন্নয়ন, নিশ্চয়ই নাগাল্যান্ডের কোহিমায় সেই উন্নয়নটা নেই? তারা যদি বলে এই জন্য আমরা তাহলে আলাদা রাষ্ট্র হয়ে যাব, আলাদা দেশ হয়ে যাব, মেনে নেবেন তো? আজকে যে উন্নয়নের কথা বলছেন আপনি 100 বার দাবি করতে পারেন যে আমরা আরও বেশি উন্নয়ন বরাদ্দ ইত্যাদি চাই, কিন্তু তার যুক্তি যদি দাঁড়ায় যে তাহলে আমাকে আলাদা রাজ্য দিতে হবে, তাহলে আমার পাড়া বলবে পাশের বাড়িতে পাশের পাড়ায় বেশি আলো, আমি ওই আলাদা একটা দেশ হবো, এই যুক্তিতে তাহলে সবটাই তো ভেঙে আলাদা আলাদা হয়ে। বেশ, সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি এখন কি বলেছেন এবং একই সঙ্গে মানে আজকে শিখা চট্টোপাধ্যায় বলার পর কি প্রতিক্রিয়া দিয়েছেন সুকান্ত মজুমদার, এটা কিন্তু দলের অবস্থান, দলের স্ট্যান্ড। এবং এর আগে যখন আগের দফায় হয়েছিল এই বিতর্ক, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শুনুন। আমাদের স্ট্যান্ড তখনও যা ছিল এখনও তাই আছে, যে আমরা মনে করি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি যেভাবে পশ্চিমবঙ্গকে তৈরি করে গেছিলেন, রেখে গেছিলেন, আমরা পশ্চিমবঙ্গকে সেই রূপেই আগামী দিনে রাখতে চাই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পার্ট অর্থাৎ উত্তর পার্টটা ডেভেলপমেন্টালি অনেকটা পিছিয়ে আছে, তার জন্য যদি কোনো রকম চিন্তাভাবনা আলাদা করে করা যায় সেটা করা যেতে পারে, কিন্তু আমরা রাজ্যভাগের পক্ষে নই। ভারতীয় জনতা পার্টি পরিষ্কার স্ট্যান্ড, আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, ইউটি, আলাদা রাজ্য এসব চাই না, দলগতভাবে আমি বলতে পারি। জন্য বরাদ্দ হয় সে নিজে অশিক্ষিত অথবা সে অন্য লোককে অশিক্ষিত ভেবে তাকে মুরগি করছে। আমার কথা আমি শেষ করে যাই, ইন্টারপ্রেট আপনি বারবার করছেন বলে আমি কথাটা শেষ করতে পারছি না, কিন্তু কোনো ভ্যালু অ্যাডেড হচ্ছে না। কিন্তু 3 নম্বর কথাটা হচ্ছে, যদি তারপরেও আমাদেরকে এই প্যারাডাইমে আলোচনা করতেই হয়, তাহলে আসুন আমরা আলোচনা করি কেন্দ্রের বাজেটে এমন, আপনি বাংলা কি কেরালা কি কংগ্রেস শাসিত কোনো রাজ্য ছেড়ে দিন, এমনকি বিজেপি শাসিত রাজ্যগুলো কি পেয়েছে, আর যাদের দয়ায় মোদি টিকে আছে, এনডিএ সরকারের, বিজেপি সরকারের আসল 2 মালিক নীতিশ এবং চন্দ্রবাবু নাইডুর রাজ্য কি পেয়েছে। মোদি তো ছোট পার্টনার, এখন মোদির 2 দাদার রাজ্য কত পেয়েছে। এবং আমার শেষ কথা, এখানে প্রতারণা করা উত্তরবঙ্গের মানুষের সাথে 2019 সালের আগে গোটা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ঘুরে বিজেপির লোকেরা ক্যাম্প করে করে সই সংগ্রহ করেছিল কম বয়সী ছেলেদের কাছ থেকে, বিশেষ করে ছেলেদের কাছ, রাজবংশী ছেলেদের কাছ থেকে, যে এইবার আমরা জিতে আসলে নারায়ণী সেনা বলে ভারতের সেনাবাহিনী রাজবংশী রেজিমেন্ট বানাবো আলাদা করে। 2019-এ জিতেছে, 24-এ জিতেছে। আপনি বলুন রাজবংশীদের নারায়ণী সেনা রেজিমেন্টটা কোথায়? এখন এখানে দাঁড়িয়ে ভারতকে টুকরো করার পরিকল্পনা করেছে এরা, ভারতকে টুকরো করার হুমকি দিয়েছে এরা, ভিডিও বানিয়ে ভারতকে টুকরো করতে চায়। আপনি কথা বলে যাচ্ছেন। কথা আপনি বিধানসভার কাজকর্ম নিয়ে এমন একজনকে জিজ্ঞেস করলেন যারা বিধানসভায় ঢোকার অধিকারটাই পায়, তো তারা আর আপনারা বিধানসভায় ঢুকে রাজ্যটাকে দুটো ভাগ করতে চাইছেন। না বলুন, না না বলার সবার বিধানসভার বাইরে একটা কথা বলছে, ভেতরে একটা কথা বলছে, যুক্তিটা দিলে এগুলো তো সময় চলে যাবে। আমার কথা হচ্ছে যে উনি বললেন যে একটা সার্বিক বাজেট আলাদা প্রজেক্ট। আচ্ছা বলুন তো, উত্তরবঙ্গে একটা উনি বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যান একটা তার জন্য বরাদ্দ করেছেন, গঙ্গাসাগরে ব্রিজের জন্য একটা বরাদ্দ করেছেন, যদিও আলটিমেটলি সে কাজগুলো গত বছরেও বরাদ্দ হয়েছিল, কাজ হয়নি, এবারেও বরাদ্দ হয়ে কাজ হবে। উত্তরবঙ্গের মাস্টার প্রজেক্ট নেই, আপনি এটা বলছেন জন্য একটা প্রজেক্ট আছে, বাংলায় জিতের জন্য প্রজেক্ট নেই কেন? ইন্ডিজোটের বাংলায় জিতের জন্য প্রজেক্ট নেই কেন? মানে তৃণমূলের
আপনাদের বাংলার উপর এত রাগ, আমরা তো প্রাণ বাংলার লড়িয়ে উপর রেগে দিচ্ছেন, গেছি, কিন্তু আমরা তো বাংলা শত্রু নই। উনি একটা কিন্তু প্রজেক্ট আপনারা আবার বলুন বাংলার যেটা উপর এত রাগ উত্তরবঙ্গের কেন? জন্য দিয়েছেন। আপনারা বিহারে পদ্ম ফুলের বোটার জন্য চাষ করেছেন, বাংলা আপনাদের বোটাগুলো কোথায় গেল? লড়ুন না, বেশ কেন এই মুখার বলছেন, বিহারে আজকে পদ্ম কিন্তু ফুলের বোটা, ডিবেটের বাংলার জন্য একটুখানি কিছু নেই shift কেন? হয়ে গেছে, জুট শিল্প মানে নেই কেন? অন্যদিন যেটা হয় বাংলার জন্য কি, আপনি উত্তরবঙ্গের জন্য হয় কি? বাংলার পক্ষে নয় বাংলার বিপক্ষে, যেটা তৃণমূল সিপিএম বিজেপির ফ্যাক্টর নয়। এখানে বিজেপির নেতারা বলছেন দলের অনুমোদন করেন। আচ্ছা, শঙ্কর ঘোষ হোক, শিখা দেবী হোক, বিষ্ণুপ্রসাদ শর্মা হোক, সৌমিত্র খান, এরা পরপর বলে যাচ্ছে আমরা বাংলা ভাগ চাই। দলটা কাদের নিয়ে? দল সমর্থন করে না তো বুঝলাম, দলের নেতারাই যদি বলছে আমরা বাংলা ভাগ চাই, তাহলে দলটা ঠিক কাকে নিয়ে? তারা বলতে পারেন যে ওদের দল আমাদের দল, মানে বিজেপির দুটো ভাগ, যে একটা দল বাংলা ভাগ চায়, আমরা বাংলা ভাগের বিপক্ষে। তাহলে বিজেপি চালায় এটা কারা? যারা বাংলা ভাগ চায় না, যারা চায় না। বেশ, এটা কোনো ইনফাইট অফ theory দ্যাট নয়। বিজেপি কিন্তু আমি এই আপনাকে বিতর্ক ছোট উদাহরণ নতুন দিচ্ছি, নয়, নিশ্চয়ই বিজেপি কিন্তু আসল নিশ্চয়ই লুজ জবাব করেনি দেবে। উত্তরবঙ্গে। আমি চাইবো বিজেপি না বলে কমিটির জবাব আবার দিই। ঝাঁপিয়ে আমি পড়েছে। এক লাইনে বলুন তাহলে, আমাদের সময় কম। হ্যাঁ, নিশ্চয়ই। তৃণমূল Please. জবাবটা দিতে পারলো না বলে সিপিএম আবার ঝাঁপিয়ে পড়েছে, পরপর আর আমাদের বলবে বিজেপি এমপিকে ইলেক্ট করেছে, সেটিং কেমন? কার্ড দেখা যাচ্ছে। আপনি দেখুন, তিনজনই উত্তরবঙ্গ ছেড়ে দিন, বাংলারই মানুষ নয়। একজনকে পাঞ্জাব থেকে এনে, একজনকে বিহার থেকে এনে, একজনকে মণিপুর থেকে এনে। Quick করেছে। না, না, মানুষ মানে তো এত ভোটে বড় জিতিয়েছে। বাংলা বিরোধী তাহলে এবার আমি যদি উত্তরবঙ্গের বলি, এমপি হওয়ার জন্য যে আমি উত্তরবঙ্গের যদি লোক বলি, পাচ্ছে না। যে অনেকে উত্তরবঙ্গের বলে এমপি যে হওয়ার মোহাম্মদ জন্য- সেলিম তিনি বাংলার নয়, তিনি বিহার থেকে এসেছিলেন, তার দাদু বিহার না, থেকে না, এসেছিলেন। মোহাম্মদ সেটা সেলিম মানে কি বাংলা, দাঁড়ায়? মোহাম্মদ সেলিম মানুষ তো বাংলা। ভোটে জিতিয়েছে। শুভেন্দু মানুষ তালুক বিহার একদিকে থেকে শূন্য এসেছে। রেখেছে, একদল শুভেন্দু তালুক আর্যভট্ট বিহার থেকে শূন্যের এসেছে। আবিষ্কার করেছিলেন, এবং সিপিএম এবং কংগ্রেস শূন্যের আরে মাহাত্ম্যকে বিহারের পরে তো কেন্দ্রের প্রতি ক্ষমতায় বছর আছেন, তুলে নীতিশের পরে তো ধরেছে। কেন্দ্রের ক্ষমতায় তা আছেন, এদের আবার কথা বিহার কি নিয়ে জবাব আপনি দেবো? সেলিমে চলে গেলেন, এখানে কীর্তি পর্দা, আজাদ, পর্দা। কীর্তি আজাদের কথা ছিল। আরে ওদের সাথে কথা বলেছিল, ওনাদের নয়। আমি বলছি আপনি সেলিমে চলে গেলেন, কিন্তু এই অভিযোগটা আপনারা তুলেছিলেন কীর্তি আজাদের। না, আমরা তুলিনি, আমরা কাউকে বহিরাগত বলিনি। কথা বলবো, আপনারা ভারতবর্ষের serious channel তো? মধ্যে কারো এরকম কারো করবেন কিছু না, ভাষা লাগবে না। আপনাকে একটা অনুরোধ করছি। ভারতবর্ষের মধ্যে আপনারা যেতে কারোর serious কোনো channel তো? ভিসা লাগে না। সত্যি সত্যি বহিরাগত যদি থিওরি কেন্দ্রের এরাই জানে। সরকারের পলিসি নিয়ে আপনাদের কিছু জানার থাকে, তাহলে দয়া করে বিজেপির CPM এর বদলে কাছে জেডিইউর যাবেন। লোককে আনুন, বেশ। নীতিশের লোককে আনুন, আমাদের নীতিশ ঠিক আমাদের করবে সময় কেন্দ্রের কম। সরকারের পলিসি। বিজেপি এরা কারা? এরা জুনিয়র পার্টনার। দলগতভাবে বাংলা ভাগের বিপক্ষে হয়ে থাকে, দুটো প্রশ্নের উত্তর দিক। এক, আজসুর সঙ্গে কেন জোট করলো 2021-এ, এবং দুই, যারা একের পর এক, শঙ্কর ঘোষ থেকে শুরু করে আজকে শিখা দেবী, একের পর এক সোচ্চারে বাংলা ভাগের কথা বলছেন, এদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? জোটের কথা বলছেন, তাহলে যখন 2021 আমি বলছি না, আপনারা আপনারা করেছেন, বলছি আবার কি? যৌথ ইস্তাহার ছিল, সেখানে কি আজসুর যে দাবির কথা আপনি আরে বলছেন, আপনারা আজসুর সেই সরকার দাবির কোনো 2021 উল্লেখ আপনি কিসের পেয়েছেন? জন্য ভোট পাননি। করেছিলেন? কিন্তু আপনারা দেখুন, নিজেই ছত্রধর জানেন, মাহাতো, আপনারা জানতোই না। তাকে কিন্তু আপনারা কোলে করে বসিয়ে রেখেছিলেন। ছত্রধর মাহাতোর দাবিটা কি ছিল? রাষ্ট্রের এটা আজসুর বিরুদ্ধে মারি- বিদ্রোহ। আজসুরা জানতোই না, কিন্তু আমি বলা না। রাষ্ট্রযন্ত্রকেই অস্বীকার বলে করেছিলেন। ফেলুন, বলে ফেলুন, সময় কম, হাফ মিনিট, হাফ মিনিট। আমার খালি একটা ছোট্ট আবদার ছিল, হ্যাঁ, বলুন। যদি এনারা একেবারে স্বাভাবিক মানুষ হয়ে থাকেন, স্বাভাবিক প্রক্রিয়ায় এদের রাজনৈতিক জন্ম হয়ে থাকে, তাহলে গোটা দল একটাই কথা বলি, এইটুকু চেয়েছি। গোটা দল বলুক বাংলা এক থাকবে, আপনার অথবা উত্তর দেওয়ার থাকবে না। সুযোগ আছে, এখনো এইটুকুই সময় চেয়েছি। আছে, উত্তর দেওয়ার সুযোগ আছে। এসব নিয়ে না, অনেক আপনাদের কথা যদি বলেন। উনি নিজে ওকে না, একটা যদি কি আপনাদের বলুন, একটা ওই তো কথা বললাম, বলুন, একটা কিছু কথা একটা বলুন, আপনাদের একটা মাথায় তো কথা বলুন, নিশ্চয়ই আছে, নাহলে আবিষ্কার, বারবার যেকোনো একটা, তোলেন কেন? যেকোনো একটা ক্ষতি হবে জেনে তো কথা তোলেন বলুন। না। যিনি তুলেছেন একটা তিনি কথা বলতে বলুন। পারবেন। অনন্ত মহারাজ তো তাকে বিজেপির জিজ্ঞেস সাংসদ। করুন। অনেকে তুলেছে। আমি দলের কথা বলতে পারি, অনন্ত দল মহারাজ বলেছে, সাংসদ। আগেও বলেছে, আপনি আগেও দলের বলেছে, কে? দাবিটা আপনার কি? দলের আপনি MLA দলের কে? বলছে। আপনার তো দলটাই নেই, আপনার শূন্য। দলের MLA MP এক কথা শূন্য বলছে। হয়ে বসে রয়েছেন, আবার অন্য কোন দলকে দলের নিয়ে বিধায়ক? প্রশ্ন করছেন। শঙ্কর ঘোষ কোন দলের হয়ে বিধায়ক? বসে আছেন, আবার অন্য দলকে নিয়ে শঙ্কর ঘোষ প্রশ্ন এসে করছেন। বলুক না। আগে আপনি বলুন যে পশ্চিমবাংলায় আপনারা তৃণমূলের বিরুদ্ধে না পক্ষে, দিল্লিতে আপনারা তৃণমূলের বিরুদ্ধে না ঠিক আছে, আজকে পক্ষে। আমাদের সময় শেষ। আপনাদের তিনজনকেই অনেক অসংখ্য ধন্যবাদ নিউজ রুমে আসার জন্য। দেখুন, এইটাও কিন্তু একটা ধাঁধা, যে কারণে আজকে আমরা যদি ধরেও নিই যে এরা ইন্ডি জোট, তৃণমূল এবং বাংলায় অবশ্যই নেই, কিন্তু সর্বভারতীয় স্তরে তারা কিন্তু আজকে বিজেপিকে চেপে ধরেছেন এই জায়গাতেই, বিজেপির মুখপাত্রকে। কিন্তু বিজেপির মুখপাত্র যেটা বক্তব্য, সেটা হচ্ছে মূলত এটা অনুন্নয়ন নিয়েই বলা, এবং শিখা দেবী কেন এটা তুলেছেন সেটা তিনিই ভালো বলতে পারবেন। বিজেপি এখনো পর্যন্ত, স্টেট বিজেপি কখনো রাজ্যভাগের কথা সমর্থন করে না, কিন্তু এবার শিখা চট্টোপাধ্যায় বিধানসভায় বলার পর পরিষদীয় বৈঠকে তাকে কি বিজেপির নেতারা, শুভেন্দুবাবুরা আলাদা করে কিছু বলবেন? আমরা সেই অপেক্ষায় থাকবো, সেই খবরটা ঠিক কী হয় আপনাদের জানাবো। আপনারা দেখতে থাকুন TV9 বাংলা।